মনোযোগ আছে ভিতরে, পুরাটাকে দিয়া শুনতে হবে। কেননা আল্লাহর হুকুম হলো ফাস্তামিউ, ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ। যখন কুরআনী কথা শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শুনো। দ্বিতীয় আরেকটা আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম বানাইতে হবে, তাইলে দুটা পুরস্কার নিয়ে উঠতে পারবো। আর না হইলে কতক্ষণ হইহুল্লা হবে, যার যার মতে চলে যাব, পুরস্কার নিয়ে বাড়িতে ফিরতে পারবো না। আর দুটেই কিন্তু আল্লাহর হুকুম। আমি একটু বিবেকের পর্দা খুলতে চাই যে আজকে মুসলমানের এই দুরবস্থা কেন। সারা দুনিয়া যদি পর্যালোচনা করি, শুধু বাংলাদেশ নিয়ে তো দুনিয়া না, এটা একটা উম্মত, উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন না এই উম্মতের দাম কত? এই উম্মত কয়বার আল্লাহর কুদরতি হাতে বাছাই হয়েছেন, এটা আমাদের জানা নাই। এই উম্মত আল্লাহর পক্ষ থেকে কত ফ্যাসিলিটি পাইছেন, এটাও আমাদের অ্যানালাইসিস নাই। একটা উদাহরণ দেই, এই উম্মতের 80 বৎসরের ব্যক্তি যদি মারা গেল, আর 80 বৎসর দুনিয়াতে থাকার পরে যদি চলে গেল, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কতদিন ছিলে, তো বলল 80 বৎসর ছিলাম। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসলা, তো সে বুক ফুলাইয়া বলতে পারে যে এক রাত্রই তো 83 বৎসর ছিল। 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো আমি আপনার কাছে 3 বৎসরের পাওনা আছি। আপনি আমার কাছে কোত্থেকে পাবেন? বলার সুযোগ আছে না নাই? কার কারণে পাইলেন? মুহাম্মাদুর, পুরাটা পড়েন, পুরাটা মুহাম্মাদুর, পুরাটা পড়লে 120 নেকি পাবেন। আর যদি পুরাটা না পড়েন, শুধু মুহাম্মদ বলা, এটা মালিকি মুযহাবের সবচেয়ে বড় বেয়াদবি। আপনি কিতাব উঠায় দেখেন, হয়তো বলবেন রসুল্লাহ, নাইলে বলবেন মুহাম্মাদুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলা বেয়াদবি। আল্লাহ বন্ধুকে কখনো নাম ধরে ডাকেন নাই। কোরআনে উঠান, কোথাও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ সম্বোধন করেন নাই। সদা সর্বদা আল্লাহ কোনো না কোনো অন্য ধরনের শব্দ দিয়া, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসসির, কখনো ইয়াসিন, কখনো তহা, এক এক নামে, কখনো রসুল্লাহ, কখনো আব্দুল্লাহ, এক একভাবে আল্লাহ সম্বোধন করছেন। কিন্তু ডাইরেক্ট নাম নিয়েও ডাকেন নাই, নাম নিয়েও সম্বোধন করেন নাই। যাক, যেটা বুঝাইতেছিলাম, আমরা তো আমাদের দামও জানি না। তো আজকে এই উম্মতের এই দুরবস্থা কেন? সারা দুনিয়া যদি পর্যালোচনা করি, তো উম্মতে মুহাম্মদের এই দুরবস্থা কেন আজকে? আমি একটা উদাহরণ দিই। আমি চিল্লানে বিশ্বাসী না, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আমি তো যুক্তি তর্কতে বিশ্বাসী, বাস্তবে বিশ্বাসী। আমাদের যদি দুরবস্থা না হইতো, গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত 2টা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন হইল, ঠিক না? গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা, ঠিক না? সত্য তো? গত অক্টোবরে কেউ গেছিল প্লেন ঘোড়া, এই অক্টোবরে কেউ গেছেন 60 জন 8 জন নিয়ে গেছেন। তো দুনিয়ার 60টা মুসলিম দেশের কর্ণধাররা ছিল, দেশের পরিচালকরা ছিল। হুজুর, মাইকের দিকে চায় লাভ নাই, এটা লিপ টাচ, আমি এটা চিনি। কানেরটা দিতে বলেন,
ডাইনে গেলে আওয়াজ টানবে না, বামে গেলে আওয়াজ টানবে না। ওয়াজ শুনতে হলে ধ্যান লাগে, মনোযোগ লাগে, আর কনসার্ট শুনতে হলে আওয়াজ লাগে। কেননা কনসার্টে আওয়াজ ছাড়া যুবকদের কোমরে শক্তি আসে না, আর যে গায় ও মজা পায় না, আর যে নাচে ওরও শক্তি আসে না। আমরা জানি এগুলা। কনসার্টে আওয়াজ লাগে, ওয়াজে মনোযোগ লাগে। এই জন্য আল্লাহ ফাস্তামিউ বলছেন, নাইলে আল্লাহ বলতেন ড্যাগ যত পারো লাগাও, কিন্তু আল্লাহ তো ড্যাগের কথা বলেন না, ফাস্তামিউ বলছেন মনোযোগ দিয়ে শুনেন। কনসার্ট শুনতে 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 এখন ওয়াজ যারা শুনতে আসে ওরাও আওয়াজ চায়, কেন সারাদিনই তো কনসার্ট শুনে, গান শুনে, নাইলে নাচ শুনে, নাইলে এটা শুনে। আগে কথা বলতে দেন, কথা কিন্তু উপর থেকে আসে, এইখান থেকে না। কেননা সিরাতুন নবী কথা উপর থেকে আসবে, এইখান থেকে আসবে না, এটাতে আমি বিশ্বাসী না। আমি তো ঢাকা শহরে প্রোগ্রাম করিই না, এটা ফাঁদে পড়া করে ফেলছি। কেননা আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমি ঢাকা শহর চিনি না। আমি মধুবাগ চিনি, এখনো আমি বলতে পারবো কয়টা পুরান ইটের বাড়ি ছিল আর কয়টা খালি ছিল, টিনের ঘর ছিল। আমি তো বড়ই হয়েছি এই এলাকায়। এই সমস্ত গলি সব আমার ডাঙ্গুটি খেলার গলি। না, আমি যখন গভর্নমেন্ট স্কুলে পড়তাম তখন এই সমস্ত এলাকায় আমি ডাঙ্গুটি খেলতাম, মার্বেল খেলতাম। আমি তো চিনি, হুজুররা না চিনলে কি হবে। আমি বড় হয়েছি এই ওই পাড়ে, চৌধুরীপাড়ায়। চৌধুরীপাড়া বেশি দূরে? হ্যাঁ, আমি তো বড়ই হয়েছি এখানে, আমি চিনি এটা। ঢাকা শহরে বড় হয়েছি, ঢাকা শহর চিনি। তো যেটা বলতেছিলাম যে দুটা সম্মেলন হলো, ধ্যান দিয়া বুঝার মতো, কিন্তু আমি সামনে যা বুঝাবো। দুইটা বড় বড় সম্মেলন হলো, বাৎসরিক সম্মেলন। 60টা মুসলিম দেশের কর্ণধাররা ছিল, তার ভিতরে 4টা মুসলিম দেশের কর্ণধার ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। কিন্তু 1 বৎসর 1 মাস, আজকে 17 থেকে 18 দিন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। এবার চিল্লান না কেন? 60টা মুসলিম দেশ মিলা। চলেন আরেকটু পিছিয়ে নিয়ে যাই। ঢাকা শহরে যত কাপড়, পুরান ব্যবহৃত কাপড় আলমারিতে ঢাকা শহরের প্রত্যেকটা বিল্ডিংয়ে আছে, সবগুলা যদি একত্রিত করা হয়, চ্যালেঞ্জ আমার সাথে, ইউরোপের কোনো একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। তাইলে বোঝা গেল মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে। মুসলমানের কাছে সবচেয়ে বড় টাকা, সবচেয়ে বেশি পোশাক মুসলমান পরে। আমাকে তো বুঝাইতে হবে না, কারণ আপনাদের উন্নত দুনিয়ার ভিতরে একটা দেশ আমার বাকি আছে, নিউজিল্যান্ড। এটা ছাড়া বাকি সব শেষ, একাধিকবার শেষ। কোনো দেশ কিয়ামতের দিন বলতে পারবে না যে এই ব্যক্তি আমাদের এখানে আসে নাই। অহংকার করে বলতেছিলাম, সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, সবচেয়ে বেশি আইটেম মুসলমান খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না, মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ ব্যবহার করে না। চ্যালেঞ্জ আমার সাথে। মুসলমানের থেকে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। সবার কাছে মোবাইল আছে, ব্র্যান্ডে যায়া ওর ওয়েবসাইটে যায়া জিজ্ঞাসা করেন তোমার ব্র্যান্ড সবচেয়ে বেশি কিনে কারা, ম্যাকডোনা সবচেয়ে বেশি খায় কারা, আরে বলেন না কেএফসি খায় কারা, সবচেয়ে বেশি মুসলমান। লাডু সবচেয়ে বেশি ব্যবহার করে কারা, দুনিয়ার রুলেক্স সবচেয়ে বেশি ব্যবহার করে কারা, সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। আমি তো কোনো দেশে দেখি না যুবকরা, বাংলাদেশের যুবকরা যেরকম চুল কাটে, একজনকে জিজ্ঞাসা করেন নেটে না দেখা চুল কাটে কিনা,
এইখানে যে দাঁড়ানো আছে সারা রাত্র নেটে ডিজাইন দেখে, তারপরে চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়, সেলুনওয়ালা ডিজাইন দেখা পানি খায়া ঢোক গিলে তারপরে বলে 700 টাকা। জিজ্ঞেস করেন এদেরকে। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখলাম, কিন্তু ঢাকা বাংলাদেশের মতো তো 14 তারিখ দেখলাম না। শুধু ফুল দেয়, ফুল দিলে তো মনকে বুঝাইতে পারতাম যে ফুল, তারপরে বিদায়। ফুল দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজা কাইটা বুনা করা তারপরে প্যাকেট করে দিয়া দিতে। তারপরে বলে আমাকে কমসে কম একবার হইলো লেখা দিও I.U। কিন্তু তারপরও তো 90 ভাগ শেখ খাওয়া। আমি তো বলি প্রশাসন দেশ সামলাবে কি? এরা তো সামাজিকতার কারণে মিছিল করে না। এরা যদি মিছিল করতো ডেলি প্রত্যেক বাড়ির সামনে, তাইলে আমাদের যে প্রশাসন আছে এটা যথেষ্ট ছিল না। এরা তো সামাজিকতার কারণে শুধু মিছিল করতে পারে না, নাইলে প্রত্যেক বাড়ির সামনে যে মিছিল করতো, শেখকে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরেও বাড়ির থেকে।